2 years. আচ্ছা হচ্ছে চিকিৎসক পদ্ধতি এটা আছে না ঢিলে গেছে কাজ করার জন্য ফটোগ্রাফার আসি, তখন আমরা এই গেস্টের জন্য ঘোরাঘুরি করতেছি, পরে দেখি যে একটা কচ্ছপ উল্টে রয়েছে। তো পরে ভাবছি যে মারা গেছে, পরে দেখি যে না, এটা জীবিত আছে। জীবিত থাকার কারণে পরে আমরা এটা দিক করে দেওয়ার পরে তাৎক্ষণিক ওই বাচ্চু ভাই, রাজু ভাই, তারপর সবাইকে আমরা ফোন দিই। ফোন দেওয়ার পরে তারা তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে ওটা ভাসানোর চেষ্টা করে। কুয়াকাটা সমুদ্র সৈকতে একটি জীবিত ওয়ালিড রেডলি নামের একটি কচ্ছপ আটকা পড়ে। খবরটি পেয়ে আমি সৈকতে আসি। আমাদের উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন উপর যে টিম সহকারে আমরা আসি এবং কচ্ছপটিকে জাগিয়ে আমরা সমুদ্রের ভিতরে নিয়ে যাই। আমাদের ধারণা যে এই কচ্ছপটি যেতে পারবে, কিন্তু সমুদ্রের স্রোত এবং ঢেউয়ের যে গতি, এটা অতিক্রম করে কচ্ছপটি যেতে পারতেছে না, অর্থাৎ কচ্ছপটি অসুস্থ অবস্থায় রয়েছে। আমরা সাথে সাথে বন বিভাগকে খবর দিয়েছি এবং আমাদের এইখানে যে পশু চিকিৎসক রয়েছে ভেটেরিনারি, তাদেরকেও আমরা খবর দিয়েছি। আমরা চেষ্টা করতেছি কচ্ছপটিকে সুস্থ করে আবার উন্মুক্ত করার জন্য। এটা হচ্ছে বাংলাদেশের বা বিশ্বের সবচেয়ে বড় প্রজাতির কচ্ছপ, যেটা ওটা একটা ভেসে আসে। তো এটার অবস্থা খুবই মর্মান্তিক অবস্থা, খুবই খারাপ অবস্থা। এবারে পানিতে ছাড়লেও যেতে পারতেছে না, ও ঢেউয়ের সাথে যুদ্ধ করে যেতে পারতেছে না, ওই একবারে অসুস্থ। তো এখানে ভেটেরিনারি যে চিকিৎসক আছে ওনারে খবর দেওয়া হয়েছে। উনি আসলে ওনারে স্যালাইন দিয়া, মেডিসিন দিয়া ট্রিটমেন্ট করে 1 ঘন্টা 2 ঘন্টা পর্যবেক্ষণে রেখে আবার গভীর সমুদ্রে ছেড়ে দেওয়া হবে।